দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ তো এক মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা সবার সাথে শেয়ার করি। এই দেখুন, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের 2 কাপই আমি চালের গুঁড়ো নেব, প্লেন চালের গুঁড়ো। যেই চালটা আমরা ভাত রান্না করে খাই ওই চালের গুঁড়ো আমি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। এইটা আটাতেও বানানো যায়। আমি যে রেসিপিটা আজকে করতে যাচ্ছি এইটা আটা দিয়েও বানানো যায়। আর চালের গুঁড়ো হলে তো ভীষণ টেস্টি হয়, ভালো হয়, হেলদিও হয়। তো আপনাদের যেটা সুবিধা হবে ওটাই আপনারা করে নেবেন। মেজারিং কাপের 2 কৌটো আমি চালের গুঁড়ো নিলাম। যেই চালটা আমরা ভাত রান্না করে খাই ওই চালেরই গুঁড়ো আমি 2 কৌটো নিয়ে নিয়েছি, 2 কাপ নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর এই দেখুন, আমার হাতে ছোট কাঁচের বাটিতে কিছুটা চিনি আমি ডাস্ট করে এনেছি। আমি অল্প পরিমাণ এতে দিয়ে দেব। আমি তো চিনির ডাস্টটা ব্যবহার করলাম, আপনারা শুধু চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি একটু ডাস্ট করে এনেছি, কিন্তু আপনাদের যদি পছন্দ নয় বা চিনিতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওটা স্কিপও করে যেতে পারেন। এটা ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা চাপিয়ে একটু দূরের দিকে সরিয়ে রাখলাম। এদিকে দেখুন, উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ আমি গরুর দুধ দিয়ে দেব। আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কিংবা বাজারে যে প্যাকেট দুধ কিনতে পাওয়া যায় ওটা নিয়ে এসেও ব্যবহার করতে পারেন। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, অনেকটা ঘন করে রেখেছি। এবার দুধটা আমি উনানে বসিয়ে দিলাম। দুধটা এইভাবে কয়েকবার নেড়ে নেব। দুধটা হালকা হলে ওই চালের গুঁড়োটা চিনি আর লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছি ওইটা দুধ দিয়ে আমি একটা ভালো স্মুথ ডো তৈরি করে নেব। এখন আমি একটা ঢাকনা চাপিয়ে রেখেছি যাতে কোনো পোকা না পড়ে যায় সাদা জিনিসে। এটা দুধটা তো হালকা গরমই হচ্ছে, এটা হতে থাক। অন্যদিকে আমি চিনি আর লবণ দিয়েছিলাম চালের গুঁড়োতে। এইটা অল্প অল্প করে আমি 1 হাতা করে দুধ নেব। এই দেখুন, দুধটা হালকা গরম হয়ে গেছে। এইভাবে 1 হাতা করে আমি দুধ নেব। আর এইটা হালকা এইভাবে আমি অল্প অল্প করে হালকা উষ্ণ গরম দুধটা নিচ্ছি। একসাথে দুধটা নিয়ে নেব না, তাহলে নরম হয়ে যেতে পারে বেশি। অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, লবণ দিয়েছিলাম আর হালকা চিনিকে আমি ডাস্ট করেছিলাম ওইটাই দিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা দারুণ সুন্দর স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি শেপ দিয়ে নেব এগুলোর। দেখুন বন্ধুরা, এইভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দেখুন এইভাবে করে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি তো দুধ দিয়ে এটা মাখিয়েছি চালের গুঁড়োটাকে। আপনাদের কাছে দুধ না থাকলে ওটা কিন্তু জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এটা আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা খেতে ভীষণ ভালো লাগে, সফট হয়, ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। তো চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করা যায়, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আপনারা আপনাদের পছন্দের শেপটা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার তো 1 থালা তৈরি হয়ে গেছে, অনেকটা পরিমাণ তৈরি হয়ে গেছে। ডোটা এই পরিমাণে আছে।
ডোটা করতে করতে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, মাঝখানে একবার হাত দিয়ে পুরোটা একবার ডলে নিতে হয়। আর ডোটা ভালো করে স্মুথলিভাবে মাখতে হয়, না হলে চালের গুঁড়ো দিয়ে যেহেতু এটা তৈরি করছি অনেক সময় এটা ফেটে যায়। তো যদি স্মুথলিভাবে খুব ভালো করে মেখে যদি এই ডোটা বানানো যায় তাহলে কখনো ফাটবে না, খুবই ভালো হবে। আর এইদিকে দেখুন আমি একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি, জল থেকে ভেপার উঠতে শুরু করেছে। এই পর্যায়ে একটা ফুটো থালা নিয়েছি, এই থালাটা এখানে আমি বসিয়ে দিলাম। এই দেখুন ভেপারগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে করে এই ফুটো থালার মধ্যে আমি সাজিয়ে দেব। আমি 80% ভেপারে একটু ভাপিয়ে নেব ভালো করে। এই যে আমি ফুটো থালায় সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর নিচে দেখুন এই যে জল থেকে বাষ্প বের হচ্ছে, এর উপরে আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলেই নিলাম। এই দেখুন কতটা ফুলে গেছে, কি সুন্দর নরম তলতলে একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটাও ছেড়ে যায়নি, কোনো কিছু নয়, দারুণ হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি ডোটা ঠিকঠাকভাবে মাখাতে হবে। ডোটা যদি পারফেক্ট মাখানো যায় তাহলে এই টিফিনি রেসিপিটা একেবারে জমে যাবে, দারুণ লাগে খেতে। একবার হলেও বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। এইভাবে ভেপারে ভাপিয়ে নিতে হবে। আবারও আমি ফুটো থালাটা বসিয়ে দিলাম হাঁড়ির উপরে। বাকি সেকেন্ড ব্যাচ আমি আবার এই একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভাপিয়ে নেব। এক ব্যাচ তো আমি ভাপিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে স্মুথলি, একটাও ভেঙেও যায়নি আর একটা ফেটেও যায়নি। আটা বলছি, চালের গুঁড়োর ডোটা যতটা পারফেক্টভাবে মাখানো যাবে তাহলে এই গজা পিঠেটা দারুণ হবে। তো দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এবার এটা আমি ঢেলে নেব। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও কমপ্লিট করলাম। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে অনেকটা ঘনও করে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে, কড়াইয়ের গায়ে বসে যাচ্ছে, মানে অনেকটাই ঘন হয়ে গেছে জাল দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি চিনির ডাস্টটা দিয়ে দেব। আমি প্রথমে ডোটা মাখানোর সময়ও চিনির ডাস্টটা ব্যবহার করেছি, আর এখনও চিনি দিলাম। আপনারা যদি কারোর যদি অসুবিধা থাকে প্রথম যদি নাও চিনি দেন, কিন্তু দুধের সাথে চিনি আপনাদের একটু মিষ্টি দিতেই হবে। এটা মিষ্টি মিষ্টি হলে, প্রথমে তো আমি চিনি দিয়েছি ওই পিঠেটা হালকা মিষ্টি করার জন্য, আর এখন চিনি দিলাম এই দুধটা মিষ্টি হওয়ার জন্য। দুধটা মিষ্টি হলে তাহলে এই পিঠেটা খেতে খুবই মানে সুস্বাদু লাগে, দুর্দান্ত স্বাদের হয় এটা। এই দেখুন আমার হাতে 4টা ছোট এলাচ আমি মুখ ফাটিয়ে এনেছি, এই দুধের মধ্যে এলাচ 4টা দিয়ে দিলাম। একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে, ওই জন্য আমি এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। আমি এবার এই গজাগুলোকে দিয়ে দিলাম দুধের মধ্যে, সবগুলোকেই দিয়ে দেবো এইভাবে। এটা একবার হলেও করে খাবেন, এটা ভীষণই ভালো লাগে খেতে, দারুণ লাগে। দেখুন বন্ধুরা, আমার গজা পিঠার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা ছোট থেকে বড় সবাই এটা খুবই ভালোবাসে। এটা জলখাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে, নাস্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে, টিফিন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেভাবেই আপনারা ব্যবহার করতে চান ওইভাবেই ব্যবহার করা যেতে পারে। আর মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন। খুব মিষ্টি হলে আবার খেতে ভালো লাগবে না, দুধের স্বাদটা চলে যাবে। এই দেখুন আমি এটা সার্ভও করছি। এটা ভীষণ টেস্টি হয়, খুবই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভও করেছি। দেখতে যতটাই ভালো লাগছে খেতে ঠিক ততটাই ভালো লাগবে।
আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর এই মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।